হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার টিউটোরিয়াল থেকে আপনারা জানতে পারবেন চ্যাট জিপিটিতে কীভাবে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটি ক্রোম ব্রাউজারের প্রয়োজন হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে রাখছি। তো কাজের সুবিধার্থে আপনারাও ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। দেন আমরা কিন্তু চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি। এআই সম্পর্কে আপনারা কিন্তু অনেকেই অনেক কিছু জানেন, অনেকেই অনেক কিছু বলছে। তো আমি কিছু বলবো না, জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দেন বেসিক কিছু টুলসের সাথে আপনাদের পরিচয় করায় দেবো। তো আমার বিশ্বাস আমার টিউটোরিয়াল থেকে আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো আপনারা অনেক সহজে কিন্তু একটা চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। সার্চ বারে লিখবো চ্যাট জিপিটি, তো লিখুন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চ্যাট জিপিটি লিখছি, এখানে কিন্তু ট্যাপ করব। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন ওপেন এআই এর একটা ওয়েবসাইট, এটা কিন্তু লিগ্যাল ওয়েবসাইট চ্যাট জিপিটির। সাইটে কিন্তু আমরা ট্যাপ করব। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা কিন্তু ইন্টারফেসে আমাদের নিয়ে আসছে। তো আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। তো দেখতেই পাচ্ছেন ট্রাই চ্যাট জিপিটি, এখানে কিন্তু আমরা এখন ট্যাপ করব। তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আবারও কিন্তু একটা ইন্টারফেস এখানে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যাদের লগইন অপশনটা দেখতে পাচ্ছেন, যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু লগ ইন করবে, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা কিন্তু সাইন আপ করবে। তো আমাদের অ্যাকাউন্ট এখন নেই, এই জন্য কিন্তু আমরা সাইন আপ করবো। তো আমরা সাইন আপে ট্যাপ করছি। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা জিমেল অ্যাড্রেস আছে, অর্থাৎ ইমেল অ্যাড্রেস আছে। তো আমি সবসময় বলবো আপনারা যখন চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনারা কিন্তু নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার সময় আপনারা কিন্তু একটা 18+ এজ দিবেন, জিমেলে কিন্তু 18+ এজ দিবেন। দেন তারপরে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমরা ইমেল আইডিটা এখন বসাবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেল আইডিটা বসানো কমপ্লিট। এখান থেকে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাসওয়ার্ড আছে। আপনারা কিন্তু সবসময় ভুল করেন, আপনারা কিন্তু জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা সেটা দেন, এর জন্য কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ব্যর্থ হয়ে যান। তো আমি একটা পাসওয়ার্ড এখানে সেট করব, 8 সংখ্যার একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড কিন্তু এখানে সেট করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু একটা ডিসপ্লেতে পাসওয়ার্ড দেখাচ্ছি, ডিসপ্লের পাসওয়ার্ডটা আপনারা সেট করবেন। তো পাসওয়ার্ডটা আমি বলছি 75496@SUZON, মানে সুজনের প্রথম অক্ষর এসটা কিন্তু বড় হাতের হবে। আপনারা সবসময় এসটা বড় হাতের দিবেন। আর অবশ্যই ডিসপ্লের পাসওয়ার্ডটা আপনারা ব্যবহার করবেন। অন্য কোনো পাসওয়ার্ড দিলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, আপনারা কিন্তু ব্যর্থ হবেন। তো অবশ্যই ডিসপ্লের পাসওয়ার্ডটি আমরা ব্যবহার করব, আমিও ব্যবহার করছি ডিসপ্লের পাসওয়ার্ডটি। ফ্রেন্ডস আমরা এখন পাসওয়ার্ডটা দেব। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের পাসওয়ার্ডটা দেওয়া কিন্তু কমপ্লিট। অবশ্যই আমার নামের প্রথম অক্ষর এসটা কিন্তু বড় হাতের, তারপরে সবগুলো কিন্তু ছোট হাতের। তো আমাদের পাসওয়ার্ডটা নিয়ে নিচে দেখতে পাচ্ছেন কিন্তু এটা টিক চিহ্ন দেখাচ্ছে, দেখতে পাবেন, তখন বুঝতে পারবেন যে পাসওয়ার্ডটা অ্যাকুরেট হয়েছে। তো আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট, আমরা এখন কন্টিনিউ করব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি থেকে কিন্তু আমাদের একটা মেল করা হয়েছে। আমরা যে জিমেল আইডি দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, সেই জিমেলে কিন্তু আমাদের একটা এই চ্যাট জিপিটি থেকে ইমেল করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যাদের ইমেল যায় না, তো এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ইমেল, এটা রিসেন্ট করবেন, তাহলে পরবর্তী কিন্তু চলে যাবে আপনাদের। অনেক সময় যে নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু যে ইমেল যায় না, সেই ক্ষেত্রে কিন্তু রিসেন্ট করার অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা রিসেন্ট লাগলে রিসেন্ট করবেন। অলরেডি কিন্তু আমার ইমেল চলে আসছে, তো এই জন্য আমরা রিসেন্ট করা লাগবে না। তো আমি ইমেল অ্যাপসে এখন চলে যাব, এখান থেকে ইমেল অ্যাপসে চলে যাবে। এটা এই পেজটা এখন মিনিমাইজ করে আমি রাখবো। তো আমি এখন চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা ভেরিফাই করব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখন ইমেল অ্যাড্রেসে ইমেলে চলে আসছি, ইমেল অ্যাপসে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওপেন এআই থেকে একটা মেল করা হয়েছে, চ্যাট জিপিটি থেকে কিন্তু একটা মেল করা হয়েছে। তো এই মেল থেকে কিন্তু আমরা এখন ভেরিফাই করব। তো আমরা মেলের উপরে ট্যাপ করছি। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, তো এখান থেকে কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে কিন্তু আমাদের এখন ট্যাপ করলে কিন্তু এখন অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এখানে ট্যাপ করব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে ভেরিফাই হয়ে গেছে। আপনারা যদি চান এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম এই ইমেল এখান থেকেও দিতে পারেন।
আবার আমরা যেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম সেখান থেকেও কিন্তু এখন দিতে পারেন। তো আমি সেখানে ফিরে যাচ্ছি। তো এখান থেকে যদি এখান থেকে আমি নাম সেট করতে পারবো, ওইখান থেকেও পারবো। তো এখানে মেনু ম্যাচ করে ওখানে যান, আমি ওখানেই যাচ্ছি। তো এখান থেকে একটা আঙুল দিয়ে একটা শুধু টান দিবেন, তো দেখতে পাবেন ওই সেম অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসবে। তো ইমেল এখন আর কোনো কাজ নেই, ইমেল থেকে কিন্তু আমরা এখন চলে আসছি, সেম কিন্তু এখন ক্রোম ব্রাউজারে চলে আসছি। তো এখান থেকে আপনার যে নামটা ইউজ করতে চান সে নামটা এখানে দিন। তো আমি একটা নাম ইউজ করছি। তো এখান থেকে আমি ফাইম আহমেদ দিচ্ছি। লাস্ট নেম কিন্তু আপনাকে ইউজ করতে হবে। তো দেখুন আমি ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু ইউজ করছি। দেন নিচে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্নতে ট্যাপ করলে কিন্তু এখানে একটা ডেট অফ বার্থ অর্থাৎ একটা ডেট অফ বার্থ কিন্তু বসাতে হবে। ডেট অফ বার্থ বসানোর সময় কিন্তু ডেট অফ এজটা কিন্তু আপনার 18+ হতে হবে, না হলে কিন্তু ChatGPT অ্যালাউ হবে না। অ্যাকাউন্ট কিন্তু আপনি ক্রিয়েট করার সময় কিন্তু ব্যর্থ হয়ে যাবেন, নিবে না ওদের সার্ভারে। তো পেন আইকনে দেখতে পাচ্ছেন, পেন আইকনে ট্যাপ করুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা এজ বসাবো। তো এজ বসানোটা কিন্তু একটু জটিলে আছে, তো সেম আমার মতো করে আপনারা বসাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসাচ্ছি। তো এখানে কিন্তু একটা ব্র্যাকেট দিচ্ছি, দেন আবার কিন্তু এখানে দিচ্ছি, আবার ব্র্যাকেট দিচ্ছি, দেন এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন 1992 দিলাম। তো এখান থেকে কিন্তু আপনারা দিবেন, মাস দিবেন, তারপরে সালটা দিবেন, দিয়ে এখান থেকে ওকে করবেন। এজটা দেওয়া কমপ্লিট। অবশ্যই এজটা কিন্তু 18+। তো আমরা এখান থেকে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার সময় এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ ChatGPT অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু একটা নাম্বারে কিন্তু একটাই ChatGPT অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, দ্বিতীয়বার কিন্তু পারবেন না। কারণ একাধিক অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করেন, তো একাধিক অ্যাকাউন্টে কিন্তু ফোন নাম্বার লাগবে, কারণ এখান থেকে একটা ওটিপি কোড আপনার নাম্বারে যাবে। ওই ওটিপি কোডটা কিন্তু এখানে দেওয়া লাগবে, দেন তারপরে কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল হবে। তো আমরা এখানে একটা অ্যাক্টিভ নাম্বার দিব, এখন যে অবস্থায় অ্যাক্টিভ আছে সেই নাম্বারই কিন্তু এখন দিব। ফোন নাম্বারটা দিচ্ছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা দিয়ে কিন্তু কমপ্লিট। এখান থেকে আমরা সেন্ড কোডে ট্যাপ করব। ফ্রেন্ডস আমাদের কিন্তু একটা অন্য মোবাইলে কিন্তু আমরা ওটিপি কোডটা নিছি, এই নাম্বারে কিন্তু আমি নিই নাই, এই জন্য আমি ওটিপি কোডটা এখন বসাবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ওটিপি কোডটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, এজন্য কিন্তু নিয়ে নিছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম, আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে আমরা এখন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করে ফেলছি। ফ্রেন্ডস এখন কিন্তু যে কোনো কাজ আমরা করতে পারবো। তো আমরা এখন ChatGPT-তে অবশ্যই একটা প্রশ্ন ছুড়ে দেবো, অর্থাৎ ChatGPT-তে আমরা এখন একটা প্রশ্ন করব ChatGPT আসলে কেমন কাজ করে, কারণ $1 বিলিয়ন একটা প্রজেক্ট মাইক্রোসফটের। অবশ্যই ChatGPT বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়। তো এখন ChatGPT-তে আমরা একটা প্রশ্ন ছুড়ে দেবো, এখন ChatGPT কি একটা অ্যান্সার দেয় সেটাই আমরা দেখব। তো দেখতেই পাচ্ছেন নিচে সেন্ড এ মেসেজ, এখানে কিন্তু আমরা একটা টেক্সট দেবো, অর্থাৎ প্রশ্ন ছুড়ে দেবো। এখন ChatGPT সেটা অ্যান্সার দিতে পারে কিনা সেটাই আমাদের এখন দেখার ব্যাপার। তো আমরা এখন একটা প্রশ্ন দেবো, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাভ দি। দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য মিনিং অফ লাভ। হ্যাঁ, তো এটা আমরা দিব, ভালোবাসার অর্থ কী এটা আমরা এখন জানবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন, তো এখন অটোমেটিক্যালি কিন্তু এখন লিখবে। তো দেখতে পাচ্ছেন এখন লিখতেছে, দেখতে পাচ্ছেন অনেক মজার, কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। কিন্তু এখন ভালোবাসার অর্থটা কি এখন কিন্তু লিখতেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু নিচে স্ক্রল করবো, উপর থেকে নিচে স্ক্রল করছি, অনেক ফাস্টে কিন্তু উনি লিখছে, লিখে কিন্তু আমাদের দেখাচ্ছে যে ভালোবাসার অর্থটা কি, কিন্তু সে আমাদের কিন্তু দেখাচ্ছে। তো আমি যদি এটা তো ইংলিশে লিখছে, আমি যদি চাই আমার বাংলা ভাষায়, আমি যদি জানতে চাই আসলে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাভ মানে কি, অর্থাৎ বাংলায় আমি দেখতে চাই, সেটাও আপনি করতে পারেন। তো সেম প্রশ্নটা আপনাকে ইংলিশে লিখতে হবে, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাভ। তারপরে আপনি এখানে লিখতে পারেন টেল মি দিস টপিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো আমি লিখলাম হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাভ, টেল মি দিস টপিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অবশ্যই এটা কিন্তু লেখা লাগবে, নাহলে কিন্তু সার্ভারে বুঝতে পারবে না যে আপনি এটা বাংলায় জানতে চাচ্ছেন। তো আমরা এখানে ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লিখতে শুরু করছে, এখন বাংলায় কিন্তু আমাকে বলতেছে যে আসলে ভালোবাসা অর্থটা কি। দেখতে পাচ্ছেন লিখতেছি, কিন্তু অনেক মজার কিন্তু এটা, অর্থাৎ মাইক্রোসফটের কিন্তু $1 বিলিয়ন প্রজেক্ট এটা, কারণ ChatGPT কিন্তু অনেক জনপ্রিয়। তো দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদের লিখে দিচ্ছে বাংলায়, কিন্তু অনেকটা সহজ, কিন্তু দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখন লিখে যাচ্ছে, কারণ এখানে রোবটে কন্ট্রোল করে ChatGPT-টা, আপনারা তো জানেন ChatGPT। তো এখানে কিন্তু আমরা লাভ সম্পর্কে জানলাম। এবার কিন্তু আমরা জানবো যে অনেকে কিন্তু বিজনেস সম্পর্কে কিন্তু জানতে চাই। তা আমরা যদি জানতে চাই এখন প্রশ্ন করবো, কিন্তু এটা কিন্তু একটা জানার ব্যাপার। অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এখানে আসলে
চ্যাট জিপিটিটা কীভাবে অপারেট করবেন আমি কিন্তু সেটা একটু আংশিক আপনাদের ধারণা দিচ্ছি। তো আমি লিখবো এখানে হোয়াট ইজ দ্য বিজনেস, হ্যাঁ? এখানে আমি যদি বিজনেস লিখি আসলে ব্যবসা কী অর্থাৎ ব্যবসাটা কী সেটা আমি জানবো। তো আমি একটা ছুড়ে দিছি, সে কিন্তু এখন অ্যান্সার করতেছে, দেখতেছেন অনেক ফাস্টে কিন্তু সে আমাকে ব্যবসা আসলে কী সেটা আমাকে সে বোঝাচ্ছে। আমি যদি সেটা যদি বাংলায় করতে চাই, দ্য বিজনেস টেল মি দিস টপিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেন ট্যাপ। তো দেখতে পাচ্ছেন যে ব্যবসা হলো কি, হ্যাঁ? সে কিন্তু অনেক কিন্তু এখন বাংলায় লিখে দিচ্ছে যে ব্যবসাটা আসলে কি। অনেক মজার। আপনি কিন্তু অনেক পার্সোনালি এখানে বিজনেস পারপাসের কাজ করতে পারেন। অনেক কিছু কাজ কিন্তু আপনি করতে পারেন এখান থেকে। কিন্তু তাৎক্ষণিক তারা এখানে অ্যান্সার দিবে। তো দেখতেই পাচ্ছেন অনেক ফাস্টে কিন্তু লিখতেছে। তো আমার মনে হয় আমার টিউটোরিয়াল থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। শুধু আমার টিউটোরিয়ালটা আপনারা দেখবেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি লাস্ট আরেকটা প্রশ্ন দিয়ে আপনাদের দেখাবো। তো এটাই আমার লাস্ট ফিনিশিং। অর্থাৎ দেখে এবার লিখবো হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল বিজনেস। হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল বিজনেস? হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল বিজনেস? আন্তর্জাতিক ব্যবসা কি, হ্যাঁ? তো হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল বিজনেসটা কি সেটা আমরা এখন দেখব। তো দেখতেই পাচ্ছেন যে বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস কি সেটা কিন্তু আমাদের এখন দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন অনেক কিছু লেখা আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেস সে সম্পর্কে আমাদের একটা ধারণা দিচ্ছে, অনেক কিছু এখানে লিখছে কিন্তু, হ্যাঁ? তো এখানে যদি আমি জানতে চাই যে হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল বিজনেস, আমি এটা এখন বাংলা করতে চাই। প্রোভাইড মি দিস টপিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো এখন আন্তর্জাতিক ব্যবসা আসলে কি সেটা কিন্তু এখন আমাকে বাংলায় সে লিখে দেখাচ্ছে। অর্থাৎ চ্যাট জিপিটি কিন্তু আমাকে একটা প্রশ্ন দেখাচ্ছে যে সেটা বাংলা করে দিচ্ছে, যে আমি কিন্তু লিখে দিচ্ছি যে হোয়াট ইজ ইন্টারন্যাশনাল বিজনেস, প্রোভাইড মি দিস টপিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অবশ্যই যদি আপনি বাংলা চান তবে কিন্তু এটা লেখা লাগবে আপনাকে, হ্যাঁ? অনেক সুন্দর করে কিন্তু লিখে দিচ্ছে। আমাদের আসলে জীবনযাত্রা এখানে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় চ্যাট জিপিটি যদি আমরা হেল্প নিই। তো আপনি যদি চান যে চ্যাট জিপিটি এভাবেই আপনারা যদি নিউ ট্যাব করতে চান, এখানে প্লাস আইকন থেকে আপনি কিন্তু নিউ ট্যাবে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে নিউ ট্যাবে আসতে পারেন। চ্যাট জিপিটি সম্পর্কে যদি আপনি আরও জানতে চান তাহলে আমরা পার্ট 2 নিয়ে আসবো। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু তাৎক্ষণিক আপনার প্রশ্নের উত্তর দেব। আবারও যদি কোনো সমস্যা মনে হয় তো আমাদের মেল করতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো টিউটোরিয়াল নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব, এরকম মজার টিউটোরিয়াল নিয়ে আবার আসব। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে এখানে এ পর্যন্ত শেষ করব ফ্রেন্ডস। তো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।